ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। আমরা করছি WBH মডেল কেস 2 আজ 2 নম্বরটা শুরু করলাম। আর তোমরা যারা ABTA চেয়েছো তাদেরটা খুব শীঘ্রই আমি নিয়ে আসছি। প্রথম 5টা পেজ করাবো। নিচের কোনটি ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন? এখানে অনেক করে দেওয়া আছে, এর মধ্যে কোনটা ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন হবে? এটা হবে কঠিন NH3। 0.1 মোল P2O7 4- আয়নের আধান হবে। দেখো 1 মোলের জন্য হবে 4 ফ্যারাডে, তাহলে 0.1 মনে হবে 0.4 ফ্যারাডে, তাহলে 0.4 × 96,500, এটা করলে এটা আসবে, এটা 38,600 কুলম্ব। তার মানে এটা যাবে অপশান এ। অধিশোষণের ক্ষেত্রে কোনটি সঠিক? অধিশোষণের ক্ষেত্রে হবে ΔG <0, ΔS <0, ΔH সবকটাই নেগেটিভ হবে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন উৎপন্ন হয়, N2। ল্যান্থানাইট সংকোচন প্রদর্শন করে, এখানে কোনটা ল্যান্থানাইট সংকোচন প্রদর্শন করবে? এটা হচ্ছে গ্ল্যাডিয়াম GD। তারপর এটা CuNH3 2+ আয়নের জ্যামিতিক গঠন হবে সামতলিক বর্গাকার, অপশন এ। নিচের কোনটি দ্রুত SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? দেখো প্রত্যেকটা প্রাইমারি, ফলে এখানে প্রত্যেকটাই SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু আমরা জানতে যে দ্রুত করবে অপশন এ, কারণ এখানে আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ। পরেরটা, নিচের কোনটি মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যাবে নিচের কোনটি দ্বারা? এখানে হবে I2NaOH, এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় ইথানল দেবে, মিথানল দেবে না। তারপরে ACO2 এর সঙ্গে বিক্রিয়াটা কি তৈরি হবে? এটাও হয়ে যাবে অপশন সি। পরেরটা, গ্যাসীয় অবস্থায় বিভিন্ন প্রকার অ্যামিনের ক্ষারকীয় ধর্মের ক্রম জানতে চাইছে। এটার হবে 2 ডিগ্রি > 3 ডিগ্রি > 1 ডিগ্রি। পেপটাইড বন্ধনের সংকেত হলো, এটা যাবে অপশান সি। ওরল যে মনোমারিকের একটি এককটি থাকে তা হলো, ওরালে কোন মনোমারিক এককটা থাকবে? এটা হচ্ছে এটা BHA হলো, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, মাখনে ব্যবহার করা হয়। হেরোইন হলো একটি অ্যানালজেসিক বা বেদনানাশক, কিন্তু এটা নার্কোটিক ড্রাগ। তাহলে আমাদের MCQগুলো হয়ে গেল। চলো আমরা বড় কোশ্চেনগুলো এবার দেখি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ, এটা হবে Pt/H2 1 atm/H+, অ্যাক্টিভ মাস হচ্ছে 1। ক্যাটায়নিক অ্যানায়নিক পিস্টল সক্রিয় যৌগের উদাহরণ। ক্যাটায়নিক পিস্টল সক্রিয় হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, আর অ্যানায়নিক হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা পেট্রোল বা গ্যাসোলিন উৎপন্ন করতে জিওলাইট অনুঘটক ব্যবহার করা হয়, ZSM5 ব্যবহার করা হয়। পরেরটা, Ti+ আয়নটি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এবং কেন? না Ti4+ হচ্ছে আর্গন 3d04s0, তাহলে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটা ডায়াম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট। অ্যান্টিফ্যালিক দাগে মূলত কী কী থাকে? অ্যান্টিফ্যালিক দাগে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ডেরিভেটিভের মিশ্রণ থাকে। তারপরে তাদের টুথপেস্টে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহৃত হয়? টুথপেস্টে হচ্ছে কিছু অ্যানায়নিক ডিটারজেন্ট ব্যবহার করা হয়। এবার 3 কোশ্চেন। 27 ডিগ্রি বা টেম্পারেচার T বলে দিল, কি পরিমাণ CaCl2 I ভ্যান্টো ফ্যাক্টর ভ্যালু বলে দিল,
এত লিটার মানে ভি বলে দিল, অভিসায়ক চাপ এত হবে। আমরা যাই ধরি ডাব্লু গ্রাম দ্রবীভূত হবে, তাহলে পাই ইকুয়াল টু আই ডাব্লু আর টি বাই এম ভি, যেখানে এখানে লিখে দিয়েছি পাই হচ্ছে অভিস্রাবণ চাপ, ডাব্লু ভর আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা, এম হচ্ছে আণবিক ভর বের করে নিয়েছি 111, ভি আয়তন 2.5 লিটার। করলে বাড়ি সবগুলো বসিয়ে দিলে ফ্যাক্টরি ভ্যালুগুলো যেটা আসছে 3.46, তাহলে 3.46 গ্রাম CaCl2 দ্রবীভূত থাকবে। পরটা অ্যাজিটপিক মিশ্রণের সংজ্ঞা দাও আর বলেছে উদাহরণ প্রকারভেদে। যেসব তরল স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতি, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি একই হয়, তাদের অ্যাজিটপিক মিশ্রণ বলে। মিশ্রণ দু প্রকার, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উদাহরণ 95.6% ইথানল আর 4.4% জলের মিশ্রণ। আর হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যেটার মিশ্রণ, এটা হচ্ছে 68% নাইট্রিক অ্যাসিড এবং 32% জলের মিশ্রণ। কলয়েডের তঞ্চন সঙ্গে সুলজারি নিয়ম, এটা দুটো আছে। এক নম্বর হচ্ছে কলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী, আর দু নম্বর হচ্ছে বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে ওই আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। আজকের লাস্ট কোশ্চেন, ভৌত রাসায়নিক দূষণের 4টে পার্থক্য। এটা আমরা আগেও করেছি। ভৌত দূষণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলের প্রভাবে ঘটে, আর এটা রাসায়নিক দূষণ রাসায়নিক বন্ধনের প্রভাবে। এক্ষেত্রে চাপে প্রকৃতি সুনির্দিষ্ট নয়, অধিশোষণ সুনির্দিষ্ট প্রকৃতি। ভৌত দূষণের ক্ষেত্রে উদ্ভূত তাপের পরিমাণ কম, তো 4 থেকে 40 কিলো জুল, আর এটা হচ্ছে বেশি উদ্ভূত তাপের পরিমাণ রাসায়নিকে 40 থেকে 200 কিলো জুল। ভৌত দূষণ নিম্ন উষ্ণতায় বেশি হয়, রাসায়নিক উচ্চ উষ্ণতায় বেশি হয়। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের কাছে।